আজ আমি আপনাদের ডিম দিয়ে সবজি দিয়ে ছোলার ডালের একটা রেসিপি করে দেখাবো, যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমি রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখনো আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। প্রথমে দেখুন এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো আমি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন আর হলুদটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এর ঢাকনাটাকে লাগিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে এদিকে সবজিটা দেখুন আমি কেটে নিয়েছি। এখানে 4টে আমি পটল নিয়েছি, 2 টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা সজনে ডাঁটা নিয়েছি 4টে ডিম সেদ্ধ, একটা পেঁয়াজ কুচি। এই সমস্ত দিয়ে আমি রান্নাটা করে নেব। কড়াইটাকে বসিয়ে গরম করে নিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। দেওয়ার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব হালকা হাতে উল্টে পাল্টে ডিমটাকে আমি ভেজে নেব। 4টে ডিম সেদ্ধ করেছিলাম, একটা ফেটে গেছে, কিছু করার নাই, সেটা শুদ্ধই আমি রান্না করছি। 2 মিনিট ডিমটাকে নাড়াচাড়া করার পর হালকা একটু ভাজা হয়ে গেছে, আমি তুলে দিলাম ডিমটাকে। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি পেঁয়াজ দিইনি, আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 3টে শুকনো লঙ্কা। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে আমি রেখে দিচ্ছি একটা পাত্রে। আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটাকে দেওয়ার পর এবার পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। যেহেতু পটলটা ভালো করে না ভাজলে একটু পানসে পানসে লাগে, তাই পটলটাকে আমি প্রথমে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলাম। যখন পটলটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি ডাটাটা দিয়ে কিন্তু আমি আর ভাজবো না, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কা গুঁড়ো আধা চামচ, আর আধা চামচ দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। জলের সাথে আমি মশলাটাকে মিশিয়ে নিলাম আর সবজিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি 5 মিনিটের জন্য। ততক্ষণ আমার সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটাকে খুললাম। সবজিটাও আমার কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা একটু কষানো হয়ে গেছে। আরো 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম আমি। দেখুন আমার পটলটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারের মধ্যে গরম জল দিয়ে ধুয়ে আমি আরো কিছুটা জল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, ঠান্ডা জল একেবারেই দেবেন না। নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাটা। এবার আমি অপেক্ষা করব ডালটা ফুটে আসা পর্যন্ত। ডালটা দেখুন আমার ফুটে এসছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি রান্না করে নিয়েছি সব শুদ্ধ। রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে খুললাম, দেখুন ডালটা আমার রান্না হয়ে গেছে 10 মিনিটের মধ্যেই। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফ্লেভারটাও একে অপরের মধ্যে ঢুকে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওর ভাজা মশলা গুঁড়ো। শুকনো খোলায় গোটা গোলমরিচ আর গোটা জিরে রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভাজা মশলা আর গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর একটু আমি 1 মিনিট মতন একটু ফুটিয়ে নেবো। অবশ্যই ভাজা মশলাটা দেবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ডালটা দেখুন আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে সবজি দিয়ে ছোলার ডাল। এই গরমে যখন কিছুই রান্না করতে ইচ্ছা করে না, প্রচন্ড গরম পড়েছে, অনেক সময় হয় আমাদের রান্না করতে ইচ্ছে করে না, তখন এরকম একটা পদ করে নিলে কিন্তু এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। এর সাথে শুধু একটু আলু সেদ্ধ করে নেবেন। এর কম্বিনেশন কিন্তু আলু সেদ্ধ, এর সাথে কিন্তু অন্য কোনো সবজি আর ভালো লাগে না। এরকম একটা সবজি দিয়ে ছোলার ডাল আর আলু সেদ্ধ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। ভীষণই টেস্টি হয় এই ডালটা খেতে, তাই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন।